হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর ভিতরে মনে হয় আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না মুসা রে, তুমি তো বড় জ্ঞানী হতে পারো নাই। বলে, আল্লাহ, আমার চাইতে আর বড় জ্ঞানী কে আছে? আমি যদি জ্ঞানী না হই তাহলে তুমি আমার নবী বানাইলা কেমনে? আল্লাহ বললেন, মুসা, নবী বানানো এক জিনিস, ইলমে লাদুনি আর এক জিনিস। কোন সুবহানাল্লাহ। নবী বানাইছি, এবার তোমার একটা কাজ করতে হবে, ইলমে লাদুনি শিখার জন্য বিশ্ববের কাছে যাইতে হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বানানো কথা নয়, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনাটা এনে দিয়েছেন। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, তুমি যে ইলমে লাদুনি পাও নাই, ওইটা বুঝার জন্য আমি আল্লাহ তোমারে নির্দেশ করলাম, তুমি চলে যাও হযরতে খিজিরের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহ, তার ভাইকে বললেন, তার সাথে যে ছিলেন ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, তিনি গেলেন, বললেন যে মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের পারে আমরা একজন বুজুর্গ পাবো, আল্লাহর ওলি পাবো। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহর ওলির কাছে আমাদেরকে যাইতে হবে। নির্দেশ দিয়েছেন কে? যারা বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলার মারিফতের নূর পাওয়ার জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেতে হবে। বুজুর্গের কাছে যাওয়ার জন্য কি করতে হবে? বলতেছে, দুই সমুদ্রের পাশে আমাদের যেতে হবে, যেখানে দুই সমুদ্রের মিলন মেলা হয়েছে। হযরত মুসা ইউশা ইবনে নূন আলাইহিস সালামের কাছে আসসালামকে নিয়ে চলে গেলেন। আল্লাহ বললেন, যাওয়ার সময় একটা মাছ নিয়ে যাইবা। কি নিয়ে যাইবা? মাছটা ইউশা ইবনে নূন আলাইহিস সালামের কাছে রেখে দিল। মাছটা কোন বর্ণনায় আসছে কই মাছ। কোন মাছ? যারা বলেন কোন মাছ? কই মাছ। কোন বর্ণনায় আসছে যে কই মাছ নিয়ে তিনি গেলেন। দেখবেন কই মাছ সহজে মরে না, ঠিক কিনা? কোন সহজে মরে? কারণ এটা আগের মরা। এটা কি আগের মরা, এই জন্য সহজে মরে না। সুবহানাল্লাহ বলেন। কেন মরা? এই কই মাছটা ছিল ভাজি করা। যেখানে যাইয়া দেখবা কই মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে, বুঝবা এখানে খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে। এখানে সূক্ষ্ম আর একটা বিষয় বোঝে না, মুসা আলাইহিস সালামের কাছে কই মাছ আছে, জীবিত হয় নাই। হইছে? কথা বলেন, হয় নাই? হইছে? কিন্তু আল্লাহর ওলির সান্নিধ্যে যখন যায়, ভাজা কই মাছটাও আল্লাহ তারে জীবিত বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ আমাদের চিনতে হবে আগে। আল্লাহ বলে দিলেন, মুসা, যেখানেই দেখবা এটা জীবিত হয়ে চলে গেছে, ওই জায়গায় তাড়াতাড়ি করে খোঁজা শুরু করবা। আমার সেই প্রিয় বান্দা, যারে আমি আল্লাহ তাআলা ইলমে লাদুনি দান করেছি, আধ্যাত্মিক জ্ঞান দান করেছি, তারে পাওয়া যাইবা। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে ঘুম থেকে এক জায়গায় বিশ্রাম নিলেন। ঘটনাক্রমে ওইটাই ছিল মাজমা আল বাহরাইন, অর্থাৎ দুই সমুদ্রের মিলন মেলা। ওই জায়গায় ঘুম থেকে উঠে দেখেন কই মাছ তো চলে গেছে জীবিত হয়ে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বললেন যে ফাওয়াজাদা, তারা দুইজন, মানে হযরত মুসা এবং ইউশা ইবনে নূন, দুইজনে পেয়ে গেলেন ইবাদিনা মিন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু, আমি যারে ইলম দান করেছি, মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম, তিনি কি সাধারণ মানুষ? তিনি কি একজন নবী? শুধু নবী না, যিনি আল্লাহর সাথে কথা বলেন। শুধু কথা বলতেন না, সন্তান যেইভাবে বাবার কাছে বায়না করে করে কথা বলতেন, বলে ঠিক মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর সাথে বায়না করে করে কথা বলে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক স্বাভাবিক হইলে এমনি কথা বলা যায়? কথা বলেন, কথা বলা যায়?
আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গেও কথা বলতেন। আল্লাহ এইজন্য তার নাম বানাইছেন কালিমুল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বায়না করলেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। কি করতে চাই? কথা কয় না, কি করতে চাই? আরো জোরে বলেন, কি করতে চাই? ক্লাস মনে নাই আপনাদের? ক্লাসের কথা মনে আছে তো? তাহলে আপনারা কথা না বললে মনে করবেন যে আপনারা ছাত্র যোগ্য না। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমি তোমারে দেখব। এখানে ওলামায়ে কেরাম আছে, আনজুর ইলাইক মানে আমি দেখব, কিন্তু যদি বলতে দেখতে চাই তাহলে বলতে উরিদু আন আনজুরা ইলাইক। এইরকম ভাবে বলেন নাই, ডাইরেক্ট বলছেন আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমি তোমারে দেখব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লাম তারানি মুসা, তুমি তো কিছুতেই দেখতে পারবা না। আল্লাহ বললেন, মুসা রে তুমি তো দেখতে পারবা না, দেখা সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, আজকে না শব্দটা আমি শুনতে পারবো না। আল্লাহু আকবার। আমি আজকে না শব্দটা শুনতে পারবো না, আমাকে বলতেই হবে, দেখাইতেই হবে। আল্লাহ বললেন, মুসা তুমি দেখতে পারবা না, কিছুতেই দেখতে পারবা না। নফি তাকিদ আল্লাহ ব্যবহার করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, না শব্দটা আমি শুনতে পারবো না, আমাকে দেখা দিতেই হবে। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আমাকে দেখার আগে তোমার একটু টেস্ট করতে চাই। কি করতে চাই? আমাকে যদি দেখতে চাও আগে একটু পরীক্ষা দিতে হবে, টেস্ট পরীক্ষা। কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখতে পারবা। অনেকে এখানে একটা ভুল তাফসীর করে, এটা মনে রাখবেন। অনেকে বলে আল্লাহ নাকি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছে, এরকম বলে কিনা? বলে না? আসলে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে কোনো পর্দা সরান নাই। আল্লাহ কোরআনেও সেটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে মুসা, তুমি অমুক জায়গায় দাঁড়াও, তুর পাহাড়ের পাশে দাঁড়াও। তুর পাহাড়ের পাশে দাঁড়াইয়া তুর পাহাড়ের দিকে তাকাইবা, আমার দিকে না। কোন দিকে তাকাইবে? কথা বলেন, কোন দিকে তাকাইবে? তুর পাহাড়ের দিকে তাকাইবা, আমার দিকে তাকাইবা না। আর আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে কোনো পর্দা ভেদ করা না। আল্লাহ বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৭০,০০০ নূরের পর্দা থেকে কোনো পর্দা ভেদ করেন নাই। ফালাম্মা তাজাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নূরের তাজাল্লি থেকে সামান্য একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ফালাইলেন। কোথায় ফালাইলেন? তুর পাহাড়ের মধ্যে ফালাইলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করেন নাই। আল্লাহ বলছেন, মুসা আমি তুর পাহাড়ের উপরে তাজাল্লি ফালাবো, আর তুমি ওই দিকে যদি তাকায়া থাকতে পারো তাহলে বুঝবে তুমি আমারে দেখতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাম তাকাইলেন কোথায়? তুর পাহাড়ের দিকে তাকাইলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি দিলেন। লিল জাবালি জাআলাহু দাক্কা, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপরে একটু তাজাল্লি দিলেন। জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে তুর পাহাড়টা বশীভূত হয়ে গেল, আল্লাহ নূরের তাজাল্লিতে পড়ে গেল, সারকার হয়ে গেল। আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পাশে দেখছে, আল্লাহর দিকে দেখছে। হযরত মূসা বললেন, রব্বুল আলামিন তাহলে তো তোমার দেখা যাবে না। অথচ মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখাও করতে পারলেন না, দেখতেও পারলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে তার সাথে দেখা করেছেন। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের তাজাল্লিও নয়, পর্দাও নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন তীর ধনুক যেমন একভাবে লেগে থাকে, এক জায়গায় থাকে, আমার নবীর আল্লাহ তাআলা এতটা কাছে নিয়া নবীর সঙ্গে দিদার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তা আমার নবী জন্য নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমার নবী রহমত, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আমার নবী গোটা জগতের জন্য হলেন রাহমাতুল লিল আলামিন। তো এই মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, একজন নবী, আবার তিনি রাসূল। নবী এবং রাসূল দুইটা সম্মানে সম্মানিত হওয়ার পরে আল্লাহ বললেন যাও পীর সাহেবের কাছে। কোথায় যাও? পীর সাহেবের কাছে যাও, যারে আমি ইলমে লাদুনী দান করেছি, তার কাছে গেলে কি হবে? অনেক ইলম শিখতে পারবে। সুবহানাল্লাহ। কি ইলম শিখতে পারবে? হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, যাওয়ার পরে কি বললেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা রুশদা। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও পিসা হুজুর, আল্লাহর ওলি, আপনার কাছে আমি এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, একটা কাজ করেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি কিছুক্ষণ আপনার সোহবতে থাকতে পারি? কে কইতেছে? জোরে কোন, কে বলতেছে? আর কার কাছে বলতেছে? হযরত খাদির আলাইহিস সালাম কি বলতেছে, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার সোহবতে থাকতে পারি? বলে কেন শিখনো, কেন থাকতে চাও, কেন তোমার সোহবত দরকার? সেটা তিনি পরবর্তীতে জবাব দিয়ে বলতেছেন আনতু আল্লিমানি মিম্মা আল্লিমতা রুশদা। আপনারে আল্লাহ যে ইলমে লাদুনী দান করেছেন, ওখান থেকে কিছু ইলম শিখার জন্য। আনতু আল্লিমানি, এখানে ওলামায়ে কেরাম আছেন, তুআল্লিমা, আল্লামা ইউআল্লিমু, তুআল্লিমু, মানে আপনি আমাকে শিখাবেন। সুবহানাল্লাহ। নবী যায় শিখার জন্য ওলির কাছে। সুবহানাল্লাহ। হযরত খাদির আলাইহিস সালাম বললেন, ওরে মুসা, তুমি পয়গম্বর হতে পারো, তুমি একজন নবী হতে পারো, তুমি রাসূল হতে পারো, কিন্তু তুমি ইলমে লাদুনীর ওয়েট তুমি সহ্য করতে পারবা না। ইলমে লাদুনীর এই ভার তুমি সহ্য করতে পারবা না। কেন? সেটা তিনি বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে থাকলে তোমার ধৈর্য কুলাইব না। কি হবে না? আমার সাথে থাকলে তোমার ধৈর্য কুলাবে না। বলে কেন? তিনি বলতেছেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। হযরত মুসা বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ আমারে পাবেন সাবিরান, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি কোন বিষয় আপনার সাথে নাফরমানি করব না, আপনার অবাধ্য হব না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই থাকব। এবার খাদির আলাইহিস সালাম বললেন ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তিনি বললেন ফাইন ইত্তাবাতানি, যদি আমার সাথে ঘুরো, আমার সাথে সোহবতে থাকো, তাহলে তোমার এক নম্বর কথা হলো আমি যাই করি না কেন ফালা তাসআলনি, আমারে কিছু জিজ্ঞাইতে পারবা না। কি করতে পারবা না? আমারে জিজ্ঞাসাও করতে পারবো না আন শাইইন, কোন বিষয়, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত বিষয়টা আমি তোমারে ক্লিয়ার করে না বলি। যতক্ষণ পর্যন্ত আমি তোমারে বিষয়টা ক্লিয়ার করে ব্যাখ্যা করে না বুঝাবো, ততক্ষণ পর্যন্ত আমারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। আপনি এটা করলেন কি? এটা তো অন্যায় কাজ। তোমার কাছে দেখতে মনে হইতে পারে অন্যায়, কিন্তু সেটা আসলে অন্যায় নাও তো হইতে পারে। বললেন ঠিক আছে, অসুবিধা নাই, ইনশাআল্লাহু সাবিরা তাজিদুনি,
আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো অসুবিধা নাই। এবার দুইজন মিলে রওনা করলেন, সাথে ইউসা ইবনে নুন, মোট তিনজন মিলে রওনা করলেন। রওনা করার পরে কিছু দূর যাওয়ার পরে কি করলেন? ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। ফানতালাকা, দুইজন রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি, এরপর দুইজনে এবং ইউসা ইবনে নুন তারা সবাই মিলে একটা নৌকায় উঠলেন। কিসে উঠলেন? বা জাহাজে উঠলেন অথবা লঞ্চে উঠলেন, যে কোনো একটা কিছুতে উঠলেন, পানিতে চলার মতো একটা বিষয়ে উঠলেন। উঠার পরে তিনি একটা কাজ করলেন। দেখতেছেন ভালো এবং সুন্দর একটা নৌকা, কিন্তু খিজির আলাইহিস সালাম ওটা পাও দিয়ে জোরে একটা আঘাত করে ফুটা করে দিচ্ছে। আচ্ছা বলুন, এটা ভালো কাম না খারাপ কাম? কতক্ষণ ভালো কাজ করছে না খারাপ করছে? উঠছে তো উঠছে, উঠার পরে একটা টাকাও দেয়নি। কোনো টাকা টোকা না দিয়া টাকা চাইতে আইছে, সাথে সাথে কি করছে? পাও দিয়া জোরে ঘাই মেরে নৌকাটারে মাস্টারে মারছে, অকেজো বানায় দিছে। বানায় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো একটু রাগী, বিষয় রাগী না, যে আল্লাহরও ছাড় দেয় না। সুবহানাল্লাহ কোন। মানে বিষয়টা আসলে এরকম ভাবে নিয়েন না, মানে যে আল্লাহরও কথা বলার সময় প্রশ্ন করে ফেলে, জিজ্ঞাসা করে ফেলে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায়, এটা কেমন? যাচ্ছি তো যাচ্ছি, টাকাও দিল না, আবার কি করলো? এটারে ফুটা কইরা দিল, ছিদ্র কইরা দিল। বিষয়টা কি? তো তিনি বললেন, ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা। আরে আপনি কি মাথা খারাপ হইছে নাকি? যুগের ভাষা বলছে, কেন কি হইছে? আখারাকতাহা, আপনি এটারে ত্রুটিযুক্ত বানাইলেন, এটারে ফুটা কইরা দিলেন। লিতুগরিকা আহলাহা, আপনি তো আমাকে সবাইরে ডুবাইয়া মারতেছেন। আপনি তো আমাদের সবাইকে ডুবিয়ে মারতে চান। ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি এই নৌকার সবাইরে ডুবাইয়া মারতে চান? লাকাদ জি'তা শাইআন ইমরা। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, রে মুসা রে, আমি না তোমারে বলছিলাম আমারে কোনো জিজ্ঞাসা করতে পারবা না? আমি না তোমাকে বলেছিলাম লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরে কুলাইতে পারবা না? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায়, আমি ওয়াদা দিছি, ভুলে গেছি। এবার মুসা আলাইহিস সালাম নরম হয়ে গেলেন। নরম হয়ে বলতেছেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি ইউসরা। তিনি বললেন, ক্বালা লা তুআখিযনি, এরপরে আর আমার এই কথা শুনবেন না, আর আমি করব না। বিমা নাসিতু, আমি তো ভুলেই গেছিলাম, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি আনকন্ট্রোল হয়ে গিয়েছিলাম। আমি আর এই ভুল করব না, এখন থেকে আর আপনি যা করেন আমি চুপচাপ দেখে যাব। তো মুসা আলাইহিস সালাম অন্যায় দেখে সহ্য করার মতো মানুষ ছিলেন। কথা বলেন, অন্যায় দেখে সহ্য করার মতো মানুষ ছিলেন। আজরাইল আসছে মুসা আলাইহিস সালামের কাছে, আয়েশা পাশ দিয়া বসছে, সালাম দেয় না, এমন থাপ্পড় মারছে, মারার সাথে সাথে বাম পাশে চুপটা করে গেছে, যে আজরাইলও ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই মুসা অন্যায় দেখা কি সহ্য করার কথা? কথা বলেন, কথা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। আর আমার এই ধরনের অন্যায় কাজে পাবেন না, আপনি যা করবেন আমি আর আপনারে বাধা দেব, অসুবিধা নাই। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবার প্রথমবার তোমারে মাফ করলাম, আর সামনে তোমারে সুযোগ দেওয়া হবে না। এবার আবার রওনা করলেন। ফানতালাকা
حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكيا بغير نفس لقد جئت شيئا نكرا এবারের কামটা হয়ে গেছে আরো জটিল কি কাজ হয়েছে ফান্তালাকা আবার তারা রওনা করলেন হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা যায় দেখতেছেন কাছিপাড়া কলেজ মাঠে অনেক পোলাপান খেলতেছে কি করতেছে কথার কথা যেখানে গেছেন ওখানে যায় দেখতেছে অনেক ছেলেগুলারা খেলাধুলা করতেছে একটা ছেলে দেখতে খুব ভদ্র মনে হচ্ছে খিজির আলাইহিস সালাম তার কাছে গেলেন যাওয়ার পরে লাকিয়া গুলামান ফাকাতালা ওই ছেলেটারে একটা থাপ্পড় দিয়ে মাইরা ফেলাইছে একটা থাপ্পড় দিছে অথবা একটু আঘাত করে তারা মাইরা ফেলাইছে আচ্ছা কোন এখন কি আর সহ্য করার মতো আছে এত বড় অন্যায় কি আর ছাড় দেওয়া যায় এখন হের নামে বিরুদ্ধে মামলা দেওয়া দরকার এখন বলতেছে ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস আপনি কি এমন একটা বাচ্চারে মারলেন যে বাচ্চাটা দেখতে কত সুন্দর কত নম্র ভদ্র সবাই দুষ্টামি করতেছে ছেলেটা পাশে বসে আছে আর আপনি ওর অজাতা মেরে ফেলাইলেন হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন আমি আগেই বলেছিলাম আলাম আকুল লাকা আমি তো মনে আগে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা তুমি আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারবে না قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني মুসা আলাইহিস সালামকে আমি কানে ধরছি কি করছি ইন সাআলতুকা এরপর যদি আবার আপনার এমন কিছু বিষয় বলি আন শাইইন বাদাহা এরপর যদি আবার কোনো কিছু বলি ফালা তুসাহিবনি আপনি আর আপনার সাথে আমারে রাখেন না আর আপনার সোহবতে আমার থাকা লাগবে না আপনি আমারে বিদায় দিয়ে দিয়েন হযরত খাজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে সেকেন্ড বার তোমাকে অপশন দিলাম দ্বিতীয় অপশন তৃতীয়বার আর তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না বলল ঠিক আছে কদ বালাগতা মিন লাদুন্নি উযরা আর আমি আর কোনো আপনার কাছে উযর পেশ করব না আল্লাহ বলতেছেন ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا আবার দুইজনে রওনা করলেন যাইতে যাইতে এক এলাকায় গেলেন ইজা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা দুইজন ব্যক্তির কাছে দুইটা বাচ্চার কাছে দুইজন মানুষের কাছে গেলেন ইসতাতআমা আহলাহা যারা মানুষের কাছে খাবার চায় ভিক্ষুক কি মানুষের কাছে খাবার অন্বেষণ করতেছে ফাআবাউ আন ইউদাইফুহুমা তিনি তাদেরকে নিষেধ করলেন ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা এরপরে দেখলেন একটা দেওয়াল একটু ভাঙাচুরা আছে কোনো টাকা না নিয়ে এমনি এমনি আপনি বানায় দিলেন কামটা কি ঠিক হইছে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা হযরত খিজির আলাইহিস সালাম বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক
তোমারে প্রথমবার সুযোগ দিয়েছিলাম, দ্বিতীয়বারও সুযোগ দিয়েছিলাম, তৃতীয়বার যখন তুমি প্রশ্ন করছো এখন আর তোমারে সুযোগ দেব না। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন তোমার আমার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এখন তোমার আমি বিদায় দিয়ে দেব, বাইর করে দেব। বলতেছে ঠিক আছে, আপনি আমারে বাইর করে দিবেন, তবে আপনি আমারে বলেন কেন এই কাজগুলি করছেন, একটু উত্তরটা দেন। হযরত খিজর আলাইহিস সালাম বললেন ঠিক আছে, সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি তোমাকে বলবো, তবে তার আগে কেন তুমি এই ধৈর্যগুলো ধরতে পারো না, সেই ধৈর্যগুলো না ধরার ঘটনাগুলো আমি তোমার কাছে বর্ণনা করতেছি। এবার তিনি বলতেছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম্মাস সাফিনাতু, খিজির তার ব্যাখ্যা করে দিচ্ছেন। কে দিচ্ছেন? তিনি কি নবী? কি তিনি একজন ওয়ালি, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালি। তিনি এবার নবীকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন আম্মাস সাফিনাতু, যেই নৌকার কাছে গেছিলাম, কারণ আল্লাহ ওয়ালা যারা হয় তাদের চোখ আল্লাহ খুলে দেয়, ঠিক কিনা কন? জাহিরি চোখ যেমন থাকে বাতিনি চোখ তেমন থাকে, ঠিক কিনা কন? তারা চোখ বন্ধ করলে এখান থেকে শত শত মাইল দূরেও দেখতে পায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা একটা কলব দান করে, ফুআদ। হুম ইয়ারাউনা বিফুআদিহিম, তারা তাদের অন্তরচক্ষু দ্বারা দেখতে পায়। অন্তরচক্ষু দ্বারা কি করতে পারে? দেখতে পায়। যেমন আমাদের নবীজি আল্লাহর সাথে দিদার দিয়েছেন কয়বার? মেরাজে গেছেন কয়বার? কথা কয় না কয়বার? একবার মেরাজে গেছেন। আত-তালিকুস সাবিহ, আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের সরা লিখেছেন। মিশকাতের আরেকটি সরা আসছে তানজিমুল আশতাত, আরেকটি ব্যাখ্যা গ্রন্থ হলো মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনিও লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহরে সরাসরি চর্মচোখ দিয়ে মেরাজের রাতে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার দেখছেন? একবার দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন আত-তালিকুস সাবিহের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহরে একবার চর্মচোখে দেখেছেন, কিন্তু জীবনের ৪২ বার অন্তরচক্ষু দ্বারা আল্লাহর সাথে কথা বলেছেন। আর চিল্লা কোন সুবহানাল্লাহ। কতবার? তালিকুস সাবিহের মধ্যে আসছে ৪২ বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীর সাথে দিদার হয়েছে, আর একবার সরাসরি দিদার হয়েছে। তো আল্লাহ ওয়ালা যারা হয় তাদের অন্তরচক্ষু খুলে দেন কে? আরো জোরে বলেন কে খুলে দেন? এবার খিজর আলাইহিস সালাম বলতেছেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ওই যে নৌকার ঘটনাটা মনে আছে না? নৌকার ঘটনাটা শোনো মুসা। ইয়ামালুনা ফিল বাহরি, এখানে কিছু দরিদ্র মিসকিন আছে, এই মিসকিনদের এই নৌকাটা ছিল। তারা কি করতো? সমুদ্রে এই নৌকা বায়া বায়া কাজ করত, অর্থাৎ নৌকা দ্বারা ১ টাকা ২ টাকা যা আসতো এটা দিয়ে তারা জীবন যাপন করত। বস্তুত তারা ছিল খুব গরিব, খুব বেশি মিসকিন ছিল, কিন্তু তারা দ্বীন মানত, আল্লাহকে মানত, তারা ছিল মুমিন। এই জন্য আমি চিন্তা করলাম ওই দেশে, আমি দেখলাম ওই দেশের যে বাদশা আছে, কি আছে? ওই দেশের বাদশা ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, যেই নৌকাগুলো ভালো আছে ভালো আছে, ভালো ভালো নৌকাগুলো বাদশা জুলুম কইরা ছিনায় নিচ্ছে। বাদশা সব নৌকাগুলো, ভালো ভালো নৌকাগুলো ওখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে তার কবজা রেখে দিচ্ছে। তা আমি চিন্তা করলাম এই গরিব মানুষগুলোর নৌকাটা তো দেখতে বেশ সুন্দর, আর আমি জানি বাদশা এই নৌকা দেখলে সাথে সাথে নিয়ে যাবে।
তাদের নৌকা যেন না নিতে পারে, এই জন্য আমি ফুটা কইরা দিলাম। তাহলে উল্টা পাল্টা করলেও ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? বলতেছে ঠিক আছে, বুঝলাম এটা গেল। এরপরেরটা কি ঘটনা? এবার বলতেছে ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর ওই যে বাচ্চাটা আছে, বাচ্চাটা তার বাবা মা আবাওয়াহু মুমিনাইন, তার বাবা মা হলো মুমিন। তার বাবা মা কি? মুমিন। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। তবে আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাটা বড় হয়ে গেলে সে বড় জালেম হবে, সে কাফের হয়ে যাবে। এজন্য আমি চিন্তা করলাম তার দ্বারা এলাকার মানুষগুলো ভ্রান্ত হবে, এজন্য আমি তারা মেরে ফেলাইব। এই সমস্ত কিট এই দেশে রাখা যাবে? তার মানে এখান থেকে শিক্ষা নেন, কেউ যদি জালেম হয়, বাতিল হয়, তাদেরকে মানলে গুনাহ হবে। এজন্য আমাদের দেশে অনেকে অনেক সময় জুলুম করছে। কোরআনের ময়দানে কোরআন নিয়ে কথা বলতেছি, এমন সময় এসেও বাধা দিছে কি দিছে? কথা বলেন, দিছে কি দিছে না? বাংলার আপামার মুসলিম তাওহীদি জনতা সাথে সাথে ওদেরকে জুতা দিয়ে স্যান্ডেলাইজ কইরা স্টেজ থেকে বিতাড়িত করছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর সেই দিন নাই, এখন আর সেই সুযোগ নাই। আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে কোন আমিন। তো খিজির আলাইহিস সালাম বললেন যে দেখো, আমি এই জন্য ওরে মাইরা ফেলাইলাম, কারণ ওর দ্বারা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। এখনো বাচ্চা, এখন পর্যন্ত ওর আমলনামা চালু হয় নাই, এখন ও মরলে আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিবেন। দুইটা ঘটনা গেল। 3 নম্বর ঘটনা, এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন তৃতীয় নম্বরটা শুনো। ওয়া আম্মাল জিদার فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। হযরত খিজির আলাইহিস সালাম এবার পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলেন। তিনি বললেন ওয়া আম্মাল জিদার, আর ওই যে দেওয়ালটা, আইয়ুবদিলাহু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই দেওয়ালটা হলো দুইজন এতিম বাচ্চার। কাদের? সবাই বলে না কাদের? দুইজন এতিম বাচ্চাদের এই দেওয়ালটা। ফিল মাদিনাতি, তারা শহরে বসবাস করে। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের জন্য আল্লাহ সম্পদের খনি রাইখা দিয়েছে। তাদের জন্য আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছেন, এই দেওয়ালের নিচে এগুলো লুকানো আছে। ওয়া কানা আবুহুমা সালিহা, এবং তাদের বাবা মাও নেককার, আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ করেন। আল্লাহ ওয়ালা হলে তাদের সম্পদ রক্ষা করেন কে? আর যারা বলেন কে? আল্লাহ তাআলা তাদের সম্পদ রক্ষা করেন। তাহলে বুঝতে হবে আপনার সম্পদ এটা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এরপর বলতেছেন ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। ওরে মুসা, এই দেওয়ালটা যে আমি বানাইছি, আমি খিজির নিজের থেকে বানাই নাই, বানাইতে বলছেন কে? আরো জোরে বলেন কে? বলতেছে ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আমার আল্লাহ চাইলো, তোমার আল্লাহ চাইলো এটাকে ঠিক কইরা দেওয়ার জন্য। তার মানে বুঝা গেল মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম ছিলেন, ফাঁকে দিয়া খিজির আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সাথে কানেকশন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নাইলে তিনি বুঝবেন কেমনে? আল্লাহর সাথে কানেকশন হয়েছিল কেমনে? মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য দূর পাহাড়ে যায়। কোথায় যায়? আর আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখান থেকে আল্লাহ কথা বলে। রাহমাতাম মির রাব্বিক, এটা আমার রবের পক্ষ থেকে রহমত, দয়া।
এরপরে তিনি বলতেছেন ওয়া মা ফাআলতুহু আন আমরি, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছি কোনটা আমার নিজের থেকে করি নাই। সুবহানাল্লাহ, কোনটাই আমি আমার নিজ থেকে করি নাই। যালিকা তা'বীলু মা লাম তাসতি আলাইহি সাবরা, মুসা এতক্ষণ পর্যন্ত তুমি যে ধৈর্য ধরতে পারো নাই, এই ঘটনাগুলোর ব্যাখ্যা হলো এটা।